আল্লাহর ভুল শহীদ যারা হচ্ছে তাদের মহান খোদা করেন তাদের জীবন দান রূহ তাদের বানাইয়া সবুজ বড় পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল উড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল জয় জয় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জয় বলেন আল্লাহু আকবার এই শেখের কান্দি গ্রামের মানুষগুলোকে বলবো তোমরা ভুলে যেও না ভুলে গেলে চলবে না মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি যখন তোমার কেউ রবে না রব শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষ রেখেছো কারো কাছে খোদার বন্ধু ছাড়া অন্যের ওপর ভরসা ছেড়ে নিজে পায়ে দাঁড়া জোরে জোরে বলেন না মারহাবা মারহাবা আপনি কি অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে আপনি এই জন্য বলেছি বন্ধু আপনি নিজের আমল নিজে করে যান আপনার চলে যাওয়ার পরে আপন স্বজন আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করবে আপনার কবরে কেমন আছেন সেই খবর আপনার সন্তান পর্যন্ত রাখবে না কথা বলেন না কেন কারণ এখনকার ছেলেদের মেয়েদের অন্তরের ইসলামের প্রেম রং নাই তাদের অন্তরের রং আছে শুধু ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব মোবাইলের রং এই মোবাইলের রং ঈমান আমল ইসলাম জীবন সব কিছুকে ধ্বংস করে দেয় জি ঠিক কথা বলেন না কেন ওই যে আমি বলেছিলাম আপনার আমার রূহটা ছিল আলমে রূহের জগতে আপনার আমার দেহ ছিল বাবা মায়ের মাঝে তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না যেদিন বাবা মায়ের মাধ্যমে মায়ের উদরে আপনার বডিটা তৈরি হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বডিটাকে ক্রিয়েট করলেন বন্ধু সেই দিন রূহের জগৎ থেকে রূহটাকে ওখান থেকে আপনার বডিতে ঢুকাইয়া দিয়েছে আপনি মায়ের উদর থেকে মানুষ হয়ে আসলেন 7 দিনের দিন আপনার নাম রাখা হলো আকীকা করা হলো মাথার চুলগুলো মুন্ডন করা হলো আপনি মানুষ হয়ে আব্দুর রহিম হয়ে পর্যন্ত বেঁচে আছেন আরেকদিন আপনার এই বডি থেকে সোল নামক শব্দ সোল নামক মানুষটা আত্মা রূহ নামক মানুষটা যেদিন আপনার আমার মধ্যখান থেকে বের হয়ে যাবে সেদিন আবার আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে যুক্ত হয়ে যাবে বড় তার মানে আই এম ডেড ইউ আর ডেড কথা বলেন না কেন আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হবে তবে জীবনে অনেক শুনেছি হি ইজ ডেড এন্ড শি ইজ ডেড ডেড বডি শুনেছি জীবনে কোনদিন ডেড সোল শুনিনি কারণ ডেড সোল মানে হলো মরা আত্মা আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটা শুধু স্থান পরিবর্তন করে প্লেসটাকে শুধু চেঞ্জ করে একদিন ছিল আলমে আরোহায় আজকে আছে আপনার আমার মাঝে আরেকদিন যখন মৃত্যু নামক শব্দ যুক্ত হয়ে যাবে রে এই দেহ থেকে যখন এটা বের হয়ে যাবে তখনই আপনার আমার ঠিকানা হবে আলমি বরজো ফিউচার পুরো ফিউচার আমি আপনাদেরকে বলবো ফিউচার কি যদি ব্রাইটনেস করতে চান কোন না কোন নবীর প্রেমিক আলেমদের সাথে প্রেমের বিল লাগাবে যার সিনাই নবীর প্রেম নাই তার সাথে প্রেম করা যাবে না কারণ নবীর প্রেম হলো ঈমান ঈমান ছাড়া কখনোই কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না দেখেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ওরে বাবারে আশিকের রাসূল দি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে You are my dear friend. আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরে যারা বলেন একজন টিচার উনি নারীর তাকবীরের সাথে রিসালাতকে যুক্ত করেন সেখান থেকে বোঝা যায় ওনার রাসূল সম্পর্কে যথেষ্ট ধারণা আছে Allah of the first pillar is the Lord of world Rabbul Alamin Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world rahmatan lil alamin কি চমৎকার লাগে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে মিয়া কালেমার দিকে তাকান এখন অনেকেই আছে রাসূলকে ডিভাইড করতে চায় চায় না জি এটা কি কোনদিন কি সম্ভব অফ কোর্স নট আপনি হয়তো আপনার মন থেকে ডিলিট করে দিলেন কিন্তু আল্লাহ তো চিরকালের জন্য যুক্ত করে দিয়েছে তওবা নামের যে গাছটা আছে ওই গাছের পাতাই তো সেই কালেমা আল্লাহর সাথে তাওহীদের সাথে রিসালাত যুক্ত
কোটি কোটি পাতায়, ওখান পর্যন্ত আপনার আমার যাওয়ার দুঃসাহস না। জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। হুর গেলমানের কপাল এবং সিনায় আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। ফেরেশতাদের গলায় ঝোলানো আছে, সেখানে যাওয়ার দুঃসাহস। মুমিনের কলবে একেবারে খোদাই করা আছে, সেখানেও যাওয়ার দুঃসাহস। কি বুঝলেন আপনারা? There is no good but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মজা এখনো বুঝে না চাচা, এখনো মজা বুঝে না। মল্লে বুঝবো তো, ওই সময় বুঝে তো লাভ হইতো না। ওই সময় বুঝলে কি লাভ হইব? ওই জগৎ সম্পর্কে একটু ওয়াজ করতাম নি? জি ইনশাআল্লাহ। যেহেতু বলছি আপনি জান্নাতে যাইতে পারলে জান্নাতি বরাদ্দ আছে, কবরটা জান্নাতীদের জন্য একটা রূপ হবে, আর জাহান্নামীদের জন্য বন্ধে তো ভয়ঙ্কর হবে রে। কবরে যাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই পাপীর কবরে যাইতে দেরি আল্লাহ মাটিটাকে একটা অর্ডার করবে, মাটি জীবন ভর সে বেয়াদবি করেছে, তুমি তাকে একটা চাপ দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আমার দিকে তাকান, একটা হাড় মাটি যখন চাপ দিবে, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় বন্ধু অটোমেটিক্যালি ঢুকে যাবে। ওই যে বলেছিলাম আমি তোমার সুযোগ নাই, বিহা বলা ইয়া বাজার সুযোগ নাই। আল্লাহ বলেছেন মাহুমান হাবি গাইবিন, পালিয়ে যাওয়ার সুযোগ নাই রে। ও শেখের কান্দিমা, শেখের কান্দে গ্রামের মানুষ, সবাইকে বলবো বন্ধু জান্নাতের বাগানে চলে আসো। এই পৃথিবীতে যখন তুমি কাজ করতে করতে যখন টায়ার্ড ফিল করো, ক্লান্ত হয়ে যাও, তুমি বলো আমাকে একটু পানি দাও, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, গিভ মি সাম ওয়াটার, ঠিক কিনা বলেন? কিন্তু ওয়াটার হয়ে গেছে হট ওয়াটার, ঠিক কিনা বলেন? তার মানে গরম পানি। কি পানি? কিন্তু আপনি বলতেছেন নো নো ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি গরম পানি হট ওয়াটার আমি ড্রিঙ্কিং করতে পারবো না, আমাকে কুল তো ঠান্ডা দাও, আইস দাও, ঠিক কিনা বলে? তখন আপনাকে নিজের ঘরে ফ্রিজ না থাকলে অন্যের ঘর থেকে ফ্রিজিং করা পানি দিল, বরে ঠান্ডা লাগুক বা না লাগুক প্রাথমিকভাবে কিন্তু শান্তি। কথা বলে না, শান্তি কিনা বন্ধুরে আমার? কিন্তু বর্জকি জীবন ওই ফিউচার এত ভয়ঙ্কর, যখন আপনার প্রাণীর তৃষ্ণা লাগবে, কারণ আপনি তো অপরাধী, চারপাশ আপনাকে অপরাধ সাদা শুরু হয়ে গেল, পানির তৃষ্ণা লাগবে, আপনি যখন পানি চাইবেন, নবীজি বলেছেন এত তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে রে। ওই গরম পানিটা তার মাথা দিয়ে ঢেলে দিতে দেরি, তার পেটের মধ্যে ঢুকতে দেরি করবে না। ওই পেটের মধ্যে ঢুকতে দেরি দুই রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে যে ম্যাঙ্গো জুসের মতো সবগুলো একবারে ঝুস হয়ে বের হয়ে যাবে। আহারে কষ্ট যন্ত্রণা কাকে শুনবে রে বন্ধু? আরো বড় ভয়ঙ্কর, তুমি চিৎকার করবা জাহান্নামে।